যেদিন মাছ মাংসের বাজার করে সেদিন এই মাছ মাংসের বাজারগুলো গুছিয়ে ঝটপট আমার সুবিধা মতন কীভাবে কি রান্না করলাম আমার পছন্দের খাবার সহকারে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ অনেক মাছ মাংস বাজার করা হয়েছে, তাই সেগুলো সব খুলে খুলে দেখছি যে কি কি মাছ আনা হয়েছে আর কি কি কেটে আনা হয়েছে আর কি কি কেটে আনা হয়নি। তো এগুলোই সব বের করে নিচ্ছি। তো যেগুলো কেটে আনা হয়েছে সেগুলো আমি ধুয়ে সব প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, আর যেগুলো কাটা হয়নি সেগুলো কাটা হচ্ছে। তো আর যেদিন মাছ মাংসর বাজার করা সেদিন কিন্তু অনেক ঝামেলা থাকে, কারণ এগুলো গুছিয়ে রাখতে রাখতে কিন্তু অনেক বেলা হয়ে যায়, এদিকে দুপুরে রান্নাও করতে হয়। তো এই কারণে আমি ভাবলাম যে আজকে মুরগি রান্না করি, তো এই জন্য মুরগি কেটে নিয়েছি। তো মুরগিগুলোকে আমি ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি, আর এই মুরগিটা আমি একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো সেই কারণে আজকে ভাবলাম যে যেহেতু মুরগি রান্না করছি, তো মুরগির সাথে এমন কিছু রান্না করব যাতে সবাই খুব পছন্দ করে, আর অনেক দিন ধরে খেতেও খুব ইচ্ছা করছিল। তো সেই কারণে আমি মুরগিটাও কেটে নিয়েছি। তো এই জন্য মুরগির ভিতরে আমি সব মশলা, আদা পেস্ট, তারপরে রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, সব মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এগুলো সবগুলো আমি হাতে মাখিয়ে নিব। এভাবে করে কিন্তু মুরগির মাংস রান্না করলে কিন্তু খুব মজা হয়। ইচ্ছা করলে কিন্তু মশলাগুলো আলাদাভাবে কষিয়েও মুরগি দিয়েও রান্না করা যায়। তো যেহেতু তাড়াতাড়ির কাজ, তাড়াহুড়োর কাজ, তো সেই কারণে আমি ভাবলাম যে দ্রুত আমি হাতে মাখিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিই। আর এভাবে করে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুব মজা হয়, আর কালারটাও অনেক সুন্দর আসে। তো সেই কারণে আমি সব মশলাগুলো একবারে দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে যে পাতিলে আমি রান্না করব সেই পাতিলে আমি বসিয়ে দিব। আর যাদের যাদের এই মাছ মাংসের বাজারের দিন এরকম ঝামেলা হয়, তারা কে কি রান্না করেন ঝটপট সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছও রান্না করা যেত, কিন্তু মাছ রান্না করতে অনেক ঝামেলা, মাছ ভাজতে হবে, আবার তরকারি কাটতে হবে, তাই ভাবলাম যে মাংসই রান্না করে নিই। তো এই কারণে এই কাজটা করে নিলাম। তো প্যানে তেল গরম করা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিয়েছি। এখন আমি এটি 5-10 মিনিট ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব, এই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মুরগির মাংস হতেও বেশি সময় লাগে না, আর মাংস যেহেতু বাচ্চারাও পছন্দ করে, আর যেহেতু মুরগির মাংস রান্না করছি, তো ভাবলাম যে মুরগির মাংসের সাথে একটু খিচুড়িও রান্না করি। আর এই মুরগির মাংসটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করব, এই জন্য আলুও দিয়ে নিয়েছি। এখন আলুর সাথে মাংসটা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে তারপরে নামানোর আগে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি খিচুড়িও রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে আমার লাস্ট লুক, এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর খিচুড়িটা খুব খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে খিচুড়িটাও রান্না করতে বেশি সময় লাগবে না, খিচুড়ি আর মাংস মিলে খুব দারুণ একটা মজার খাবার হবে। তো সেই কারণে আজকে এটা করে নিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।